ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি মাতাল কুসুমকে হাত ধরে আয়ুষ্মান নিয়ে এসে কুসুমের ঘরে বিছানায় বসায় আর কুসুমকে শান্ত করার চেষ্টা করে। কুসুম কিছুতেই শান্ত না হলে তখন আয়ুষ্মান কুসুমের ভাইকে লেবু আনতে পাঠায় গাঙ্গুলি বাড়িতে, কারণ লেবুর শরবতেই এখন একমাত্র কুসুমের নেশা কাটানো যেতে পারে। কুসুমের ভাই ঘন্টু লেবু আনতে গেলে পরে তখন কুসুম আয়ুষ্মানকে বলতে থাকে, ছোট সাহেব, আপনাকে কি কেউ আগে বলেছে যে আপনাকে না পুরো একদম হিরোদের মতন দেখতে, ঠিক যেমনটা সিনেমায় দেখা যায়? এই কথা শুনে তো আয়ুষ্মান অবাক হয়ে যায় আর কুসুমের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যায় ইন্দ্রাণী সে ঘরেতে চেয়ারে বসে সিদ্ধান্ত নেয়, কুসুমের আজ এই যে অবস্থাটা করেছে তাকে তো ঠিক আমাকে খুঁজে বার করতেই হবে। এরপর দেখা যায় কুসুম ভুল বকতে বকতে নেশার ঘোরে আবারও হুমড়ি খেয়ে পড়ে যেতে চায়। তখন আয়ুষ্মান দুহাত দিয়ে ধরে নেয় কুসুমকে। এরপর আয়ুষ্মানের বুকে মাথা রাখে কুসুম। তখন আয়ুষ্মান ভীষণই ঘাবড়ে যায় আর বলতে থাকে, কুসুম, তুমি চুপটি করে বিছানায় বসো, আর কোনো কথা বলতে হবে না তোমায়। ঠিক তখনই ঘন্টু লেবু নিয়ে চলে আসে ঘরে। আয়ুষ্মান নিজে হাতে শরবত বানিয়ে কুসুমকে খেতে দেয় এবং আরও ভুল বকতে থাকে কুসুম। বলতে থাকে, সিনেমার হিরো কিনা আমাকে এখন শরবত বানিয়ে দিচ্ছে। এ কথা শুনে আয়ুষ্মান হাসতে শুরু করে। তো বন্ধুরা, আপনারা সকলেই চান তো দেবলীনা এবং আয়ুষ্মানের কাকিমণি অবশ্যই তারা তাদের অপকর্মের জন্য ইন্দ্রাণীর হাতে শাস্তি পাক? অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।